যে ফুলদানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে আমরা নিজের হাতে বানাইছি, আমি দুই আম্মাজান মিলে শুধুমাত্র ক্লে দিয়ে এই সুন্দর ফুলদানিটা বানিয়ে ফেলছি। একটা তেলের কৌটা থেকে এই ফুলদানি হয়ে গেছে। তো কিভাবে বানাইলাম সেটা দেখতে হলে তো অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে এবং কন্টিনিউ করতে হবে সম্পূর্ণ ভিডিও। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো ফুলদানিটা বানানোর জন্য এই যে এরকম একটা আমি তেলের কৌটা নিয়েছি, কারণ এটা আমি তেল মানে রান্নার সময় ব্যবহার করার জন্য এই কৌটাটা কিনছি, বাট এটা একটু ফেটে যাওয়াতে ব্যবহার করতে পারি নাই। তো এটা ব্যবহার করবো। আর হচ্ছে যে লেস দেখতে পাচ্ছেন আমার বেঁচে যাওয়া, মানে কাপড় সেলাই করে সেই লেসগুলা, আর এই ক্লে লাগবে, বাচ্চারা যে ক্লে দিয়ে খেলায় সেই ক্লেগুলা, আর লাগবে হচ্ছে একটা গাম, মানে নর্মাল একটা গাম হলেই হবে। তো এই কিছু কয়েকটা যন্ত্রপাতি দিয়েই, মানে জিনিস দিয়েই আমি কিন্তু এত সুন্দর একটা ফুলদানি তৈরি করে ফেলবো। তো প্রথমে আমি বেগুনি কালারের ক্লে নিয়ে নিলাম, আর এখানে কিন্তু এক প্যাকেটে যে ক্লে থাকে তার অর্ধেক পরিমাণটা নিয়ে লম্বা করে নিছি। তো লম্বা করে নেওয়ার পরে যে কৌটা নিয়েছি সেই কৌটার নিচে সুন্দর করে এরকম করে চারপাশে আস্তে আস্তে করে টিপে টিপে বসিয়ে দিচ্ছি। প্রথমে একটু সমস্যা হচ্ছিল, মানে প্লাস্টিকের কৌটা তো ওটাতে লাগছিল না, পরে আমি গাম দিয়ে লাগিয়েছি, এর জন্য পরে লাগছে। তো এরপর আমি ইয়েলো কালারের আরেকটা ক্লে দিয়ে সেটা লম্বা করে নিছি। তো সেটা লম্বা করে নেওয়ার পরে আমি কৌটার মধ্যে, আমি না আমার বড় আম্মাজান করতেছে, তারপরে আর কি গাম লাগিয়ে নিছে প্রথমে। তো এরপরে ও এই হলুদ যে ক্লেটা ওইটা লাগিয়ে দিচ্ছে, আর গাম লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু এই ক্লেটা সুন্দর করে বসে। আর এই পাশে আমার ছোটো আম্মাজান কিন্তু ক্লে দিয়ে রংধনু বানিয়ে নিচ্ছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। অবশ্যই সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, যেহেতু অত শখ করে বানাইছে, সুন্দর হয়েছে। তো 3-4টা ক্লে দেওয়ার পর, স্টেপ দেওয়ার পরে আমি ভাবলাম লেসটা দেই। লেসটা আমি একটু কাইটে নিছি চিকন করে। তো উপরে নিচের কিন্তু আমি ফেভিকলের যে আটাটা ওইটা দিয়ে নিছি, এরপরে লেসটা দিছি। তো তারপরে দেখি লেস থাকছিল না, এরপরে দুই পাশ থেকে ক্লে দিয়ে একটু আটকে দেওয়ার পরে লেসটা কিন্তু সুন্দর করে বসে আছে। তো এরকম একটার পর একটা ক্লে দিয়ে সম্পূর্ণ কৌটাটা কিন্তু এরকম করে আমি রিংয়ের মতো করে নিচ্ছি, আর দেখতে কিন্তু এখনই অনেকটা সুন্দর লাগতেছে। তো এরপরে ভাবলাম এই যে এগুলোর মধ্যে ছোট ছোট করে দিলে পরে অন্যরকম একটা ডিজাইন হবে, এর জন্য আমি ছোট ছোট করে এখানে আরও গোল গোল করে দিয়ে দিছি। এখানে আমার আরও অনেক কিছু লাগাইতে চাইছিলাম, বাট পরে ভাবলাম যে যেহেতু প্রথমটা হয়েছে, তো প্রথমটা যেমন হয়েছে তেমনই থাক। তো কয়েকটা ফুলও আমি লাগিয়ে দিছি, এই তো বিভিন্ন কালারের কয়েকটা ফুলও লাগিয়ে দিছি, এর জন্য ফুলদানিটা আরও বেশি সুন্দর লাগছিল। আর ফুলদানিটা তো খালি রাখা যাবে না, সেখানে তো অবশ্যই কিছু বসাইয়ে দিতে হবে। তো এর জন্য কিন্তু আমি এই ফুলটা বসিয়ে দিছি, কয়েকটা ফুল নিয়ে বসিয়ে দিছি। তো আজকের আমার এই ফুলদানিটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।